পরিচিত সমস্ত ছিদ্রে আমি কান পেতেছিলাম। পাথরের সমস্ত ফাটলে ফাটলে যেমন হাওয়া লাগলে সুন্দর গুঙানি উঠে, তেমনি আমার আত্মার শিলাময় জঙ্গার গহ্বরে আমি ছিলাম উৎকর্ণ প্রহরী। শব্দের রণিত উপত্যকায় আমি প্রত্যহ যে ত্রস্তে মোনাজাত করতাম ঈশ্বর ঈশ্বর বলে, সেই ধ্বনিপুঞ্জ দুচোখের আওয়াজের মতো খা খা রবে বিদীর্ণ হয়েছে। বহুবার উচ্চারিত কর্কশ চিৎকারের মতো মনে হয় আমার কথা, নিরুত্তাপ গানের মতো ধ্বনি, নিষ্প্রভ শোকের মতো আমার শব্দ, নির্জন কষ্টের মতো বাক্য, আর কীটদষ্ট গ্রন্থের মতো আমার অনুত্তীর্ণ, আমার প্রাণপীঠ। আমাকে দুঃখের চেয়ে নতুন কোনো দাহ কেউ দিতে পারেনি, আমাকে সুখের চেয়ে সত্য কেউ বুঝাতে পারল না, আর কষ্টের চেয়ে কঠোর স্পর্শ কোনো দিন ছুবে না আমাকে। হে মহান্ত, তেমন কোনো শব্দ জানো কি যার উচ্চারণকে মন্ত্র বলা যায়? হে মুয়াজ্জিন, তোমার আহ্বানকে কি করে আজান বলো যা এত নির্দিষ্ট? আর হে নাস্তিক, তোমার উচ্চকণ্ঠ উল্লাসকে কোন শর্তে আনন্দ বলো যা এত দ্বিধান্বিত? তাই আমি নাস্তিক নই, আমি অবিশ্বাসী নই। সতর্ক আত্মার উপর করির মতন দুটি চোখ অনুভবের জাদু দিয়ে পাশাপাশি সাজিয়ে রেখেছি। নিসর্গের ফাঁকে ফাঁকে যখন বিষণ্ণ হাওয়ায় রুদন দুঃখের নিঃশ্বাস ফেলে, আমি সেই ধ্বনির জাদুকর। চিতল হরিণী তার দ্রুতগামী ক্লান্তির শেষ জামে যখন প্রস্রবণে পিপাসায় মুখ নামায়, আমি সেই জলপান শব্দের শিকারী।